ক্যাফেটেরিয়ার যে উন্নয়ন সেগুলো তো আমি করতেই পারি, শিক্ষার্থীরা তো এই জন্যই আমাকে ভোট দিয়েছে, সেই বিবেচনা তো কি করেছি। দেখেন আমাদের দেশে এখন আমরা দেখতেছি ছোটো কয়েকটা পর্দাকে ঘিরে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন আমি টিএসসি পুরো ক্যাফেটেরিয়াকে 2 ভাগ করে দিয়েছি, একটা ফিমেল জোন একটা মেল জোন, কোনোভাবে তারা একে অপরের সাথে বসতে পারবে না। আমি ক্যাফেটেরিয়ার মধ্যেই একটা মেয়েদেরকে একটা সেফ জোন দেওয়ার জন্য ফিমেল জোন করেছি এবং খুবই ছোটো করেছি, যাতে যার প্রয়োজন সে যাইতে পারে আর যার প্রয়োজন এসে কম্বাইন বসতে পারে। টিএসসি ক্যাফেটেরিয়াতে আমরা একটা টেবিল শুধু পর্দা দিয়ে ফিমেল জোন করেছি। আমার সেটার পেছনে যে উদ্দেশ্য ছিল সেটা হলো ডাকসু ক্যাফেটেরিয়া মানে কলাভবন যে ক্যাফেটেরিয়া, সেটাতে মেয়েদের জন্য আলাদা একটা বড় রুম আছে। তো সেখানে মেয়েরা চাইলে তাদের সাজগোজ করতে পারে, খাবার খেতে পারে, রেডি হইতে পারে, রেস্ট নিতে পারে, তাদের যাবতীয় যা প্রয়োজন, যার যেটা প্রয়োজন সেটা করতে পারে। কিন্তু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রোগ্রামগুলো আমাদের টিএসসি কেন্দ্রিক হয়ে থাকে, কিন্তু টিএসসিতে আসলে এরকম কোনো সুযোগ নেই। ওয়াশরুমগুলোর কথা অনেকেই বলেছে, আপনারা জানেন, সেখানেও গিয়েও আসলে একটু যে পরিপাটি হবে সেই সুযোগটা নেই। সব কিছু চিন্তা করে আমি যেহেতু ক্যাফেটেরিয়া সম্পাদক, আমি ক্যাফেটেরিয়ার মধ্যেই একটা মেয়েদেরকে একটা সেফ জোন দেওয়ার জন্য ফিমেল জোন করেছি এবং খুবই ছোটো করেছি, যাতে যার প্রয়োজন সে যাইতে পারে আর যার প্রয়োজন এসে কম্বাইন বসতে পারে। তো এখানে অনেকেই এটা বলার চেষ্টা করেছে যে যদি ফিমেল জোনে অনেক মেয়ে না যায় হয়তো তাদেরকে কটু কথা শুনতে হবে। এগুলো হচ্ছে একদম সম্পূর্ণটাই বিদ্বেষমূলক, মানে আমাদের যে কাজে সেটা বিদ্বেষমূলক প্রচারণার অংশ। কারণ আপনি টিএসসি ডাকসু ক্যাফেটেরিয়া যান, সেটাতে কিন্তু অনেক বছর আগে, যেটা মানে যখন থেকে শুরু হয়েছে তখন থেকে মেয়েদের জন্য আলাদা। তো সেখানে তো আপনাকে কেউ যাইতে বাধ্য করে নাই, সেখানে তো কেউ কোনোদিন বলে না যে আপনি কম্বাইন বসলেন কেন, ছেলেদের সাথে বসলেন কেন। সেম টিএসসি তো কেউ বলবে না যে কেন এইখানেই বসলেন, ফিমেল জোনে গিয়ে কেন ফিমেল বসলেন না। এটা আসলে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া এরকম হয় না। তো তাও আসলে তাদের মনে যে বিদ্বেষ, তারা সবসময় মুক্তমন, নারীবাদ, আরও নারীদের অধিকার সচেতন, এরকম বিষয়গুলো নিয়ে সচেতন। কিন্তু আমরা যারা নারীরা, দেখেন আমাদের বাংলাদেশে আমরা অনেক ধরনের নারী আছি, সবার যে অধিকার, এক একজনের অধিকার এক এক রকম, যে একজনের চাই সেটা আবার অন্যজনের চাহিদা নাও হইতে পারে। এখন একজনের যা দরকার সেটাকে আপনি কোনোভাবে ছোট করে দেখতে পারেন না। দেখেন আমাদের দেশে এখন আমরা দেখতেছি কয়েকটা পর্দাকে ঘিরে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন আমি টিএসসি পুরো ক্যাফেটেরিয়াকে 2 ভাগ করে দিয়েছি, একটা ফিমেল জোন একটা মেল জোন, কোনোভাবে তারা একে অপরের সাথে বসতে পারবে না। বিষয়টা কিন্তু টোটালি এরকম না। আমি শুধু একটা টেবিল আলাদা করেছি এবং সেটা আমার উদ্দেশ্য খুবই সৎ এবং খুবই পরিষ্কার। সেটা আমি বিশ্ববিদ্যালয়ের যে ডিরেক্টর, টিএসসি ডিরেক্টর, তার সাথেও বলেছি, বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যে নিয়ে আছেন ওনার সাথেও শেয়ার করেছি এবং তারা আমাকে মৌখিকভাবে সবাই সমর্থন জানিয়েছেন, যার কারণে হয়তো লিখিত তারাও দিতে বলেননি, আমিও মনে করিনি যে কয়েকটা পর্দা দেবো সেটা আবার লিখিত কিসের। আর আমি তো ক্যাফেটেরিয়া সম্পাদক, ক্যাফেটেরিয়ার যে উন্নয়ন সেগুলো তো আমি করতেই পারি, শিক্ষার্থীরা তো এই জন্যই আমাকে ভোট দিয়েছে, সেই বিবেচনা তো কি করেছি। কিন্তু বর্তমানে যে সিনিয়র সাংবাদিক বলেন এবং যারা সব সময় নারীদের অধিকার নিয়ে কথা বলে, আমাদের সুশীল গোষ্ঠী এবং কলাম লেখক হতে শুরু করে আমাদের সুশীল শিক্ষকরা পর্যন্ত এই ছোটো একটা বিষয় নিয়ে যেভাবে সামাজিক মাধ্যমে আলোচনা করছে, শিক্ষার্থী হিসাবে সেটা আমার জন্য লজ্জার, একজন নারী হিসাবে সেটা আমার জন্য লজ্জার। আমি জানি না যে তারা নারী হয়ে বিএনপি সংরক্ষিত আসনে গিয়ে নারীদের সংরক্ষিত একটা বিষয় নিয়ে কীভাবে এরকম তুচ্ছতাচ্ছিল্য করে। সে সংরক্ষিত আসনে পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, কিন্তু টিএসসির একটা ছোটো একটা কর্নার নিয়ে সে যদি তার সংরক্ষিত মেয়েদের এই অধিকারটুকু দিতে না পারে, সে আসলে বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর সমগ্র নারীদের অধিকার কিভাবে নিশ্চিত করবে আমার মাথায় আসে না আর কি। শুধু কয়েকটা পর্দা দিছিলাম, পরে আজকে আপনাদের সাথে কথা বলে একটু আগেই আমি আয়না দিয়ে একটা আয়না গিফট পেয়েছি। সেটা হচ্ছে একদম পুরো বডি শো করবে, যে শাড়ি পরে সে শাড়ি ঠিক করতে পারবে, যে চাই সে হিজাব ঠিক করতে পারবে। এটা আমি মাত্র লাগিয়ে আসলাম। আমি যখন এটা লাগাতে যাচ্ছিলাম দেখলাম যে আমাদের 4 জন আপু বসা ছিল, সবাই একদম জেনারেল টি শার্ট প্যান্ট মানে এইরকম ড্রেস আপ করছে, যে এটাই তো ফিমেল জোনের সৌন্দর্য, যার প্রয়োজন সে যাবে, এখানে কেউ বাধ্য না। হয়তো ওনারা বুঝেছেন যে ওখানে গিয়ে তারা আলাদা করে কথা বলতে পারবে, সেই জন্য তারা গিয়েছে। আর যার প্রয়োজন হবে ওখানে গিয়ে তারা মুখ খুলে খেতে পারবে, সেও যাবে। এখন বিষয়টা আমাকে আপনারা এটা কোয়েশ্চেন করতে পারেন যে আপনি এতগুলো মেয়েদের জন্য শুধু ছোটো একটা টেবিল মেরে করেছেন, আপনার তো উচিত ছিল আর একটু বড় করে করা। সে জায়গায় আমি নিজেকে ব্যর্থ বলবো। আর হচ্ছে দেখেন, আমি ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে খুবই মিনিমাম একটা বাজেট পেয়েছি। এইটা সম্পূর্ণ আমার ওই যে ছোটো বাজেট সেটার অর্থায়ন হয়েছে এবং এটা আমি আসলে বড় কোনো জায়গা থেকে স্পন্সর এনেও করিনি বা বড় করেও করিনি। আমি আসলে
আমি ভেবেছি যে অল্পটুকু দিয়ে শুরু করি, ভবিষ্যতে যদি চাহিদা আরও বাড়ে তাহলে করব। এখন যেহেতু শিক্ষার্থীদের চাহিদা একটু বেশি, দেখলাম যে এখন 4টা টেবিল 4টা চেয়ার ছিল, 4টাতে 4জন আপু বসে আছেন। তো আমরা যখন গেলাম আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে কাজটা করে এসেছি। তো এই যে আমরা গেলাম, বুঝতে পারলাম না, আমাদের এখন উদ্দেশ্য থাকবে বা নিয়ত থাকবে এটাকে আরও একটু বড় করা। আর সেক্ষেত্রে আমাদের যারা মা আছেন এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী যেই হোক, সে যদি একটু বেস্ট ফিডিং করাইতে চায়, অথবা কেউ অ্যাক্সিডেন্টলি ভিজে গেল, সে ওখানে গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হতে পারবে। এই যে অনেক অনেক উদ্দেশ্য নিয়ে কিন্তু এটা করা। তো আমি চাইবো যে যেহেতু আমাদের উদ্দেশ্য সৎ এবং বাংলাদেশের মানুষের সেটাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেটাকে সাধুবাদ জানাবে। এবং আশা করি আপনারা সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমগুলোতে খেয়াল করে দেখবেন যে অনেকেই সাধুবাদ জানাচ্ছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই কাজটা করার পর ফেসবুকে আপডেটও দিইনি। শিক্ষার্থী সংসদ আমাদের যেই ফেসবুক গ্রুপটা আছে, সেখানে ছাত্রদলের এক সদস্য সচিব, তার পথ মনে হয়, সে হচ্ছে এটা নিয়ে খুবই কটাক্ষ করে, নোংরামি করে কয়েকজন, 3জন, প্রথমে একজনদের, তারপর 2জনদের। সেখানে কিন্তু আমি তারা যেহেতু আমার পরিচিত, বিভিন্নভাবে পরিচিত, তাদেরকে আমি বলি যে আমার উদ্দেশ্য এ ছিল, খুবই ছোটো করে করেছি এবং এটাতে কারো অসুবিধা হওয়ার কথা না, এটাকে রাজনীতি না করলে আমি হ্যাপি হব, এরকম করে লিখেছি আমি পার্সোনাল ব্যক্তিগত জায়গা থেকে। তো সে তারপর থেকে শুরু হলো এক একজন এটাকে, মানে ওদের পুরা সংগঠন এবং ওদের সাথে যুক্ত হলো বাম সংগঠনগুলো, তারাই গুটি কয়েক করেছে। কিন্তু সাধারণ যে শিক্ষার্থীরা, তাদের আসলে এটা নিয়ে কোনো হেডেক নেই যে এটা কেন হলো। এবং আমি অনেক দেখেছি যারা আসলে, অনেকে তো এটাকে ফিমেল জোনটাকে পর্দা করার এবং ছাত্রী সংস্থা আরও অনেকভাবে ট্যাগিং করার চেষ্টা করেছে। আমি অনেক আপুকে দেখেছি তারা আসলে পর্দা করে না, এবং আমি পার্সোনালি তাদেরকে চিনি যে তারা ছাত্রী সংস্থাও করে না। তো তারাও কিন্তু এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। তারপর আরেকটা বিষয় আসলো যে এটা করেন নাই, এটা করেন নাই। আপনারা হয়তো অনেকের কাছে, আমাদের দায়িত্বশীল জায়গা থেকেও অনেকের কাছে শুনছেন যে ওয়াশরুমের সমস্যা, পানির সমস্যা, টিএসসিতে আরও নানান ধরনের সমস্যা, তারপর মধ্যে কেন সেই ফিমেল জোনটা নিয়ে কাজ করলো। আমি একান্ত ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি কমন রুম, রিডিং রুম, ক্যাফেটেরিয়া সম্পাদক। আমার কাজগুলো আপনারা অ্যানালাইসিস করেন, দেখেন যে আমি প্রত্যেকটা সেক্টরেই আল্লাহর রহমতে আমি কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। তা আমি মুখে বেশি বেশি কথা না বলে আমি কাজকে প্রাধান্য দিয়েছি।